হাই, আমি অনির্বাণ। আবার নিয়ে আসলাম লার্ন গিটার ইন 30 ডেজ লেসন নিয়ে। সো অলরেডি আমি অনেকগুলো কর্ড তোমাদেরকে দিয়ে দিয়েছি। মন দিয়ে সেগুলো প্র্যাকটিস করো। অনেক ভালো ভালো গান নিয়ে আমি আসবো ওই কর্ডেরই ওপর। সো প্লিজ তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো, বিকজ গিটারটা শিখতে গেলে কিন্তু প্র্যাকটিসটা খুব দরকার। সো আজকে যে কর্ডটা নিয়ে এসেছি সেটা আর একটা অল্টারনেটিভ কর্ড বলাটা ভুল হবে। তোমরা অল্টারনেটিভ ভাবে ইউজ করতে পারবে অল্টারনেটিভলি, মানে সেই কর্ডের জায়গায়। সো তোমরা অলরেডি সি মেজর কর্ডটা শিখেছো, তো আমি তোমাদের কাছে যে কর্ডটা শেখাবো সেটা হচ্ছে C add 9 কর্ডটা তোমাদেরকে শেখাবো। তো ঠিক আমি বলছিলাম, ঠিক এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি জি মেজর শেপটা তোমরা যদি শিখতে পারো, কিছু অল্টারনেটিভ কর্ড তোমাদেরকে শেখাবো যেগুলো ভীষণ ইজি। সো জি মেজর শেপটা তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিও ভালো করে। অলরেডি E-7 তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, সেই ভিডিওটাও দেখে নিও। তো আজকে C add 9টা তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে। তোমরা C add 9 বাজাতে গেলে তোমাদেরকে বাজাতে হবে, আমি বলে দিচ্ছি যে এই দুটো ফিঙ্গার, আমি আজকে ফ্রেট আর স্ট্রিং নিয়ে কিছু বলছি না, তোমরা ইজিলি দেখে নাও যে লাস্ট দুটো ফিঙ্গার মানে 4 নাম্বার আর 3 নাম্বারটা আমি কোথায় রাখবো। 3 নাম্বার ফিঙ্গারটা রাখবো থার্ড ফ্রেট সেকেন্ড স্ট্রিংয়ে রাখবো, অ্যান্ড থার্ড ফ্রেট ফার্স্ট স্ট্রিংয়ে রাখবো পিঙ্কিটা। এই দুটো ফিক্স থাকবে। আমি বলেই দিয়েছি তোমাদের জি মেজর শেপটা যেটা ধরতে শিখেছো ওটার ঠিক অল্টারনেটিভ, মানে ওটা অল্টারনেটিভ বলাটা ভুল হবে, ওটার সাথেই শুধু এই দুটো আঙুল ফিক্স থাকবে। আমি এই দুটো আঙুল চেঞ্জ করে E-7 করেছিলাম। এবার আমরা করবো আজকে C add 9 করতে গেলে কি করতে হবে, ঠিক জি মেজরের যে শেপের এই দুটো আঙুলকে আমরা চেঞ্জ করবো, এই দুটো আঙুল ফিক্স থাকবে। C add 9 প্লে করতে গেলে কি করতে হবে, ফার্স্ট ফিঙ্গারটাকে আমরা রাখবো সেকেন্ড ফ্রেট ফোর্থ স্ট্রিং, তাহলে সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিংয়ে রাখবো, অ্যান্ড দেন এই সেকেন্ড ফিঙ্গারটাকে রাখবো থার্ড ফ্রেটের ফিফথ স্ট্রিং। তাহলে এইটা হচ্ছে জি মেজর শেপ ছিল, ঠিক আছে। আমরা এই দুটো আঙুলকে ফিক্স রেখে দিয়েছি, শুধু এই দুটো আঙুলকে তুলে আমি কোথায় বসালাম, এই দুটো আঙুলকে এখান থেকে তুলে নিয়ে এখানে বসালাম, সেটা হচ্ছে সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিং, অ্যান্ড এখানে বসালাম সেটা হচ্ছে থার্ড ফ্রেটের ফিফথ স্ট্রিং। এটা হয়ে গেল C add 9। তাহলে C add 9-এ তোমরা কোনটা প্লে করবে, এই পাঁচটা, ওপরের এটা প্লে করবে না, শুধু এই পাঁচটা স্ট্রিং, ঠিক আছে, ওপরের এইটা বাদ। তো C add 9 তোমাদেরকে শিখিয়ে দিলাম। তো অলরেডি অনেকগুলো কর্ড দিয়ে দিয়েছি, মন দিয়ে সেই কর্ডগুলো তোমরা প্র্যাকটিস করো। অনেক ভালো ভালো গান নিয়ে আসবে এবং স্ট্রামিংও তোমাদেরকে শেখাবো। তার আগে তোমরা কর্ডগুলোকে একটু ভালো করে রেডি করে নাও, বিকজ কর্ডগুলো না তুলতে পারলে তোমরা গানটা বাজাতে পারবে না। তো এক একটা স্টেপ ওয়াইজ তো ব্যাপারটা যেতে হবে তোমাদেরকে। সো চলো, ততদিন পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো। কোনো প্রবলেম হলে দাদাকে জানিও। আর অবশ্যই বারবার একটা কথা বলছি, রিকোয়েস্ট, যে যদি ভালো লাগে দাদার ভিডিওগুলো তো একটু শেয়ার করো, দাদার পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর অনেক অনেক ভালোবাসা রইল, মন দিয়ে প্র্যাকটিস করো। আর ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত একটা নতুন ভিডিও না নিয়ে আসছি, ততদিন পর্যন্ত তোমরা এই কর্ডগুলো তোমরা ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। সবাই খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।